এই বিজয় সারা বাংলাদেশের বিজয়। তৃণমূল থেকে নগর রাজনীতিতে যুবদলের ইমরান খান ইমনের সংগ্রামী উত্থান। রাজনীতিতে তৃণমূল থেকে গড়ে ওঠা সংগ্রামী এক নেতার নাম ইমরান খান ইমন। ছাত্রদল থেকে যাত্রা শুরু করে ধারাবাহিকভাবে রাজনীতিতে সক্রিয় থেকেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাথে যুক্ত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে তার পরিচিতি একজন সাহসী, পরিশ্রমী ও দক্ষ সংগঠক হিসেবে। স্কুল জীবন থেকেই তার রাজনৈতিক পথ চলা শুরু করে তারই ধারাবাহিকতায় ইমনের 2001 সালে শাহজাহানপুর রেলওয়ে কলোনি ইউনিট ছাত্রদলের আহ্বায়ক হিসেবে শুরু করে। এরপর 2002 থেকে 2005 সাল পর্যন্ত তিনি ছাত্রদলের 34 নম্বর ওয়ার্ড কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 34 নম্বর ওয়ার্ড, বর্তমান 11 নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক, বৃহত্তম মতিঝিল থানা ছাত্রদলের সহসভাপতি, পরবর্তীতে মতিঝিল থানা ছাত্রদলের আহ্বায়ক এবং মহানগর পূর্ব ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। ছাত্র রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকার পর 2020 সালে তিনি যুবদলে পদোন্নতি পান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এবং ঢাকা মেট্রো টিম 6-এর টিম প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণ তাকে মহানগর রাজনীতিতে দৃঢ় অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন সহকর্মীরা। একাধিক রাজনৈতিক মামলার বারবার গ্রেপ্তার হয়েছেন ইমন। 3 বার কারাভোগ করেছেন, যার মধ্যে একবার সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। তবে কারাজীবনেও তিনি পিছিয়ে পড়েননি, বরং প্রশংসিত হয়ে পেয়েছেন। কারা শিক্ষক হিসেবে পেয়েছেন জেল সনদ। দীর্ঘ এই আন্দোলন সংগ্রামে ইমন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে ছিলেন ঘর ও পরিবার ছাড়া। তার রাজনৈতিক জীবনের প্রভাব পড়েছিল তার পারিবারিক জীবনে। তার মরহুমা মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী উনার কর্মস্থল প্রাঙ্গণে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হতে দেয়নি। ইমনের মায়ের কর্মস্থলে তৎকালীন প্রশাসক বলেছিল তার মায়ের জানাজা হলে এখানে জানাজার নামে বিএনপির সমাবেশ হয়ে যাবে এবং তার খোঁজে তার স্ত্রীকে কর্মস্থলে নানান হেনস্থা করা হতো। কখনো ডিবি অফিস, কখনো থানা, কখনো বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ফোন দিয়ে হুমকি ধামকি দিত এবং জিজ্ঞাসাবাদের নামে তাকে নিয়ে যে বিভিন্ন দপ্তরে হেনস্থা সহ সামাজিকভাবে হেনস্থা করা হতো। অনবরত এবং তার সন্তানদের প্রতিও যে কোনো বিপদ নেমে আসতে পারে তার স্ত্রীকে এমন হুমকি দেওয়া হতো বলে বলা হতো ইমন, যাতে দলীয় কর্মসূচি এবং সংগঠন গোছানো থেকে নিজেকে গুটিয়ে রাখে। 2025 সালের জুলাই আগস্টে ফ্যাসিস্ট বিরোধী এক দফা আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত সাহসী ও প্রশংসনীয়। কখনো রামপুরায়, কখনো শাহবাগে, কখনো শহীদ মিনারে জ্বালাময় স্লোগান দিয়ে তার সহযোদ্ধা সহকর্মীদের নিয়ে নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছেন, যেখানে পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে তার একজন নিকটবর্তী আস্থাভাজন সহকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও 2023 সালের 28 অক্টোবর এবং তৎপরবর্তী বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের হরতাল অবরোধের এই সময়টিতে মতিঝিল, আরামবাগ ও আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিরোধ কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে অপ্রতিরোধ যোদ্ধা হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ছড়িয়ে থাকেনি ইমন নিজ প্রতিভার মাধ্যমে নিজ কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তি করে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন ভিডিও তৈরি করে। পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড় উপেক্ষা করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখেন ইমন। দলীয় সূত্র মতে তার নেতৃত্বেই ওই সময় মতিঝিল ও শাহজাহানপুর অঞ্চল বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়। 28 অক্টোবর 2023 সালে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে পুলিশ যখন অতর্কিত হামলা করে, অজস্র গুলি বর্ষণ করে, সেদিন অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে পুলিশের সাথে সংঘর্ষে ইমনের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলে। সেখানে ইমনের একজন সহকর্মী গুলিবিদ্ধ হয়ে একটি চোখ নষ্ট হয়ে যায়, যার চিকিৎসা খরচ সম্পূর্ণভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহন করেন। এছাড়াও ইমনের নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে তার অসংখ্য সহকর্মী, সহযোদ্ধা জেল, রিমান্ড সহ কারাবরণ করেছেন।
ইমরান খান ইমন একজন শিক্ষিত রাজনীতিক। তিনি MBA ডিগ্রিধারী। ব্যক্তিগত জীবনে তিনি একজন পিতা, 2 সন্তানের জনক এবং ইসলাম ধর্মাবলম্বী। তার মরহুম বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন এবং তার মরহুমা মা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন প্রতিষ্ঠাতাকালীন সিনিয়র শিক্ষিকা এবং কবি ছিলেন। তার একমাত্র বড় বোন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে লন্ডনে বসবাস করেন। তার স্ত্রী ঢাকার একটি স্বনামধন্য কলেজের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে আছে ত্যাগ, নিষ্ঠা ও সংগঠনের প্রতি দায়িত্ববোধ। ঢাকা মহানগরের রাজনীতিতে সাহসী নেতৃত্ব, মাঠের লড়াই এবং সংগঠনে অবদানের জন্য ইমন আজ অনেকের কাছে একজন ভরসার নাম। তার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে রয়েছে গভীর আশাবাদ।